Hi everyone. Hello, my dear friends. Good evening. আজ 20 ডিসেম্বর 2025। আমি ইঞ্জিনিয়ার সুশান্ত বিশ্বাস আপনাদের সবাইকে আজকের এই বিজনেস মিটিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। তা আমি আজকে ভেবেছি যে আমি একটি বিষয় নিয়ে কথা বলবো। সে বিষয়টি হচ্ছে যে আমরা যে অ্যাম্বাসাডার কথাগুলো বলি, এবং একজন অ্যাম্বাসেডর $9,760 পার মান্থ কিভাবে ইনকাম করতে পারে, তার ক্যালকুলেশনটা কি? এটা ক্যালকুলেটিভ। এটা এরকম ভাবে বলে দেওয়া হয়নি যে আপনি অ্যাম্বাসেডর হবেন, ব্যবসা শুরু করবেন, মাসে $9,760 আপনার ইনকাম হবে। এর পিছনে একটা বিরাট ক্যালকুলেশন আছে। সেই ক্যালকুলেশনটা আমরা অনেকে হয়তো বারবার দেখেছি, কিন্তু অনেক কিছু একসঙ্গে দেখার কারণে আমাদের স্মরণে নাও থাকতে পারে। তো এটা আমি ক্যালকুলেশনটা আপনাদের সামনে তুলে ধরবো, অনেক দূরে যেতে পারি। অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মের মতো এই কোম্পানিরও ডিসক্লেমার আছে, সে বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে। এখানে ব্যবসা করতে হলে অবশ্যই আমাকে অ্যাডাল্ট হতে হবে, 18 বা 18+ বয়স হতে হবে। এবং এখানে যে সমস্ত প্রেজেন্টেশন দেওয়া হচ্ছে সেটা উদাহরণস্বরূপ দেওয়া হচ্ছে। যদি এখানে কোনো ডিসক্রিপেন্সি, ভুল ত্রুটি থাকে, তাহলে আমাদের অফিসিয়াল যে কম্পেনসেশন প্ল্যান আছে সেটাই রাইট বলে গণ্য হবে। এবং প্রত্যেকের এখানকার যে এটা কোনো ইনভেস্টমেন্ট অপরচুনিটি নয়, এখানে ইনভেস্ট করে অনেক বেশি ইনকাম করব সেই সুযোগ কিন্তু এখানে নেই। এখানকার ইনকাম ডিপেন্ড করছে টোটালি সেলস এর উপরে। সেল হলে ইনকাম হবে, সেল না হলে ইনকাম হবে না। প্রত্যেক ইন্ডিভিজুয়ালের তার ডিফারেন্ট ডিফারেন্ট রেজাল্ট তারা অ্যাচিভ করতে পারে, সেটা ডিপেন্ড করবে তার চেষ্টা, তার মেধা এবং তার সময় পার্টিসিপেশনের উপরে। এবং যে ইনকাম জেনারেট হবে সেটা পার্সন টু পার্সন ভ্যারি করবে। এক্সাম্পল, উদাহরণস্বরূপ বলতে পারি, সেই ইনকাম কারো 0 হতে পারে, কারো $1,00,000 হতে পারে। সুতরাং আমরা রিয়েলিস্টিক, বাস্তবসম্মত যেটা, সেটা মানুষকে সাথে উপস্থাপনা করব। এবং আমাদের যে এক্সপেকটেশন, আমাদের যে কাঙ্ক্ষিত রেজাল্ট, সেটা কিন্তু আমরা খুব কেয়ারফুলি সেটাকে সতর্কতার সাথে ম্যানেজ করব। কারণ অন্য যে কোনো ব্যবসার মতো এখানেও কিন্তু আপনার মানি লস হতে পারে, টাকা লস হতে পারে। কারণ আমরা প্রি লঞ্চিং মোডে আছি। সুতরাং এখানকার যে ইনফরমেশন, ফিগার বা উদাহরণ যেগুলো দেওয়া হচ্ছে সেগুলো ইনকমপ্লিট থাকতে পারে, বাট এগুলো সাবজেক্ট টু কমপ্লিট এবং আপডেট হতে পারে। তার জন্য কোনো প্রকার প্রায়র নোটিশ দেওয়া হবে না। রেজাল্টস একটা লং টার্ম এবং একটি স্থিতিশীল ইনকাম সবার জন্য কনফার্ম করতে চায়, সবার জন্য তৈরি করতে চায় থ্রু আ সিম্পল প্রসেস, একটা সাধারণ পদ্ধতির মাধ্যমে। সেই প্রসেসটা কি? ডেইলি শপিং। এবং ডেইলি শপিং কতটা পাওয়ারফুল সেটা আমরা জানি। আমাদের শপিং কোনোদিন বন্ধ হবে কিনা তাও আমরা জানি না, বাট এই শপিং এর মাধ্যমে যে কমিশন বা কোম্পানির ইনকাম জেনারেট হবে, সেটা অলমোস্ট পুরোটাই ইনসেন্টিভ আকারে আমাদের কমিউনিটিতে ডিস্ট্রিবিউট করা হবে। আমাদের যে বিজনেসের মেইন যে স্ট্রাকচার সেটা হচ্ছে 2/20। এটা একটু আমাদের বুঝতে হবে। মেইন স্ট্রাকচার হচ্ছে 2/20, অর্থাৎ আপনি এখানে যুক্ত হবেন আপনার ফার্স্ট লেভেলে 2 জন, দ্যাট ইজ 2 জন আপনার ডিরেক্ট। 2 জনের বেশি কিন্তু থাকবে না, প্রত্যেকের নিচে 2 জন করে থাকবে। তাহলে আপনার সেকেন্ড লেভেলে 2 জনের নিচে 4 জন, থার্ড লেভেলে 4 জনের নিচে 8 জন। ডান দিকে যদি আমরা টেবিলটা একটু খেয়াল করি, তা দেখবো যে ফার্স্ট লেভেলে 2 জন, তারপরে সেকেন্ড, থার্ড, ফোর্থ করে এভাবে আপ টু যদি 20 লেভেল পর্যন্ত আমরা দেখি, এবং এই 20 লেভেলের টোটাল নাম্বারটাকে যদি আমরা যোগ করি, তা দেখা যাবে যে এখানে 2 মিলিয়ন প্লাস, অর্থাৎ 20 লক্ষ মানুষের একটা কমিউনিটি তৈরি হবে। এখানে আপনি যখন যুক্ত হবেন তখন আপনি আনলিমিটেড ক্লায়েন্ট বা কাস্টমারকে আপনি স্পন্সর করতে পারবেন। আপনি চাইলে মার্চেন্টস স্পন্সর করতে পারবেন। সেই মার্চেন্ট চাইলে কিন্তু সে আবার ক্লায়েন্ট বা কাস্টমারকে স্পন্সর করতে পারবে, ইনভাইট করতে পারবে, আনলিমিটেড কাস্টমার। সুতরাং এইভাবে ওভার দ্য টাইম, নট ওভারনাইট, ওভার দ্য টাইম, অর্থাৎ সময়ের সাথে সাথে আমাদের হিউজ একটা কমিউনিটি তৈরি হবে। দিস ইজ দ্য মেইন বিজনেস স্ট্রাকচার। এটা একটু কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আমাদের 2 ধরনের ইনকাম আছে। একটাকে বলা হচ্ছে আমরা মার্কেট প্লেস কম্পেনসেশন প্ল্যান, একটা হচ্ছে মার্কেট প্লেস কম্পেনসেশন প্ল্যান। এটা নিয়ে আজকে আমি আলোচনা করছি না।
আরেকটা হচ্ছে অ্যাম্বাসেডার কম্পেনসেশন প্ল্যান। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এই অ্যাম্বাসেডার কম্পেনসেশন প্ল্যানে কিভাবে $9,760 পার মান্থ ইনকাম হতে পারে, তার যে ক্যালকুলেশন আছে সেটা আপনাদের সাথে শেয়ার করা। খুব সংক্ষেপ সহজ। আমরা জানি যে একজন অ্যাম্বাসেডর যখন আমাকে এই প্ল্যাটফর্মে যুক্ত হতে হয়, তখন আমাদের তিনটা প্যাকেজ কিনতে হয়, তিনটা প্যাকেজ। একটা হচ্ছে মেম্বারশিপ প্যাকেজ, তার কস্ট হচ্ছে $20। একটা হচ্ছে ইন্টারপ্রেনার প্যাকেজ, তার কস্ট হচ্ছে $9। এবং একটা হচ্ছে অ্যাম্বাসেডার প্যাকেজ, তার কস্ট হচ্ছে $100। দ্যাট ইজ 20 প্লাস 9 প্লাস 100, টোটাল $129 হচ্ছে একটা অ্যাম্বাসেডার পজিশনের কস্ট। বাট ইট ইজ রিনিউয়েবল। এই কস্ট হচ্ছে $129 পার মান্থ। তাহলে আপনি একজন অ্যাম্বাসেডর হিসাবে যুক্ত হয়েছেন, সুতরাং ডেফিনেটলি আপনি যে $100 দিয়ে যুক্ত হয়েছেন, সেই $100 কিন্তু ডিরেক্টলি আপনার স্পন্সরের কাছে চলে যাবে। অর্থাৎ যিনি আপনাকে স্পন্সর করেছেন, সেই $100 স্পন্সরের কাছে চলে যাবে, যদি তিনি কোয়ালিফাইড হন। কোয়ালিফাইড কি না সেটা ডিপেন্ড করবে যে তার যে মান্থলি সাবস্ক্রিপশন রিনিউয়াল আছে কিনা, উনি একজন অ্যাম্বাসেডর কিনা, নাকি উনি এন্টারপ্রেনার। কারণ অ্যাম্বাসেডারের ইনকাম শুধু অ্যাম্বাসেডার পাবে, অ্যাম্বাসেডার ইনকাম অন্য কোনো এন্টারপ্রেনার বা কোনো মেম্বার পাবে না। এখন আপনি একজন অ্যাম্বাসেডরকে আপনি স্পন্সর করেছেন, অন ডিরেক্ট স্পন্সর্ড অ্যাম্বাসেডর, এবং ডেফিনেটলি সেও $100 পে করেছে, সেই $100 কিন্তু আপনি পেয়ে যাবেন। আপনি যদি আরেকজন অ্যাম্বাসেডরকে স্পন্সর করেন, দ্যাট ইজ সেকেন্ড ডিরেক্টলি স্পন্সর্ড অ্যাম্বাসেডর, তার কাছ থেকে আপনি $100 পাবেন। তাহলে এই যে দুজনকে স্পন্সর করলেন, এই দুজন ডিরেক্ট স্পন্সর্ড অ্যাম্বাসেডরের কাছ থেকে আপনি কিন্তু $200 পেলেন। বাট আপনি যখন অ্যাম্বাসেডর হিসেবে এই প্ল্যাটফর্মে প্যাকেজ পারচেস করেছেন, তখন আপনার পজিশন ছিল AMB1, দ্যাট ইজ অ্যাম্বাসেডর 1। বাট এই অ্যাম্বাসেডর 1 থেকে অ্যাম্বাসেডর 7 পর্যন্ত লেভেল আপগ্রেডেশনের সুযোগ আছে। তাহলে আপনি অ্যাম্বাসেডর 1 থাকলে শুধুমাত্র অ্যাম্বাসেডর 1 এর যে ইনকাম আছে সেটার আপনি শেয়ার পাবেন, তার উপরের শেয়ার আপনি পাবেন না। তাহলে আপনার পজিশনটাকেও আপগ্রেড করতে হবে। সুতরাং আপনি ফার্স্ট লেভেলে দুজন ডিরেক্ট স্পন্সর্ড অ্যাম্বাসেডরের কাছ থেকে আপনি $200 পেয়ে গেলেন। আমাদের নেক্সট আপগ্রেড করতে খরচ হচ্ছে $200। সুতরাং এখন আপনি চাইলে আপনি অ্যাম্বাসেডর 2-তে আপনার পজিশনটাকে আপগ্রেড করতে পারেন। যারা নিচে আপনার নিচে যুক্ত হয়েছে, তারাও তাদের নিচে যদি দুজন করে অ্যাম্বাসেডর যুক্ত হয়, তারাও কিন্তু $200 পাবে, এবং তারাও কিন্তু চাইলে তাদের অ্যাম্বাসেডর পজিশনটাকে আপগ্রেড করতে পারে। এবং ওয়াইজ হচ্ছে আপগ্রেড করে নেওয়া। তাহলে আমি ধরে নিচ্ছি যে এখানে যারা আছে প্রত্যেকের $200 ইনকাম হয়ে গেছে, তারা নেক্সট লেভেলে তাদের অ্যাম্বাসেডর পজিশনটাকে আপগ্রেড করবে। তাহলে নেক্সট লেভেলে যে কি হয়, আপনি অ্যাম্বাসেডর 1 ছিলেন, এখন অ্যাম্বাসেডর 2। এই অ্যাম্বাসেডর 2 যখন হয়ে যাচ্ছেন, তখন আপনি যে $200 আপনি শেয়ার করলেন, অর্থাৎ $200 যে সিস্টেম আপনার কাছ থেকে ডিডাক্ট করে নিয়ে যাবে, সেই $200 কিন্তু 100% আপনার লিনিয়েজে, অর্থাৎ আপনার সিস্টেমে শেয়ার করা হবে। কিভাবে? $100 পাবে হচ্ছে আপনার ইমিডিয়েট আপলাইন, আর $100 পাবে তার উপরের আপলাইন। দ্যাট ইজ $200 কিন্তু গন। এখন আপনার নিচে দুজন অ্যাম্বাসেডর 2 আছে, আপনার নিচে দুজন অ্যাম্বাসেডর 2, তারাও কিন্তু $200 করে পে করেছে। সেই $200 কোথায় যাবে দেখেন, $100 পাবেন আপনি, $100 পাবে আপনার উপরের কোয়ালিফাইড আপলাইন। সিমিলারলি সেম কেস ঘটবে এখানে। তাহলে এখানে দুজনের কাছ থেকে আপনি $200 পেলেন, এদের নিচে আরো 4 জন আছে, 4 জনের কাছ থেকে সেম সেম ওয়েতে আপনি কিন্তু $400 পাবেন। তাহলে সুতরাং এই যে সেকেন্ড লেভেল বা থার্ড লেভেলে থার্ড লেভেলে আপনার কিন্তু 6 জন আপনার টিম মেম্বার, এবং আপনার ইনকাম দাঁড়ালো কিন্তু $600। এইভাবে কিন্তু আপনার লেভেলটা আপগ্রেড হবে। আপনি এখন লেভেল 2-তে আছেন, আপনি $600 ইনকাম হয়ে গেছে, আপনি এখন লেভেল আপগ্রেড করে লেভেল 3-তে যেতে পারেন। তো আমি আর গ্রাফিক্যালি পরবর্তী লেভেলগুলো দেখাচ্ছি না, আমাদের যে প্রেজেন্টেশন আছে সেখানে সামারাইজ করা হয়েছে, সেটা আমরা একটু দেখি। আমাদের অ্যাম্বাসেডর লেভেল 1-এ কি ছিল? কস্ট ছিল $100, এবং আমার আমার টিমে ছিল, টিম মেম্বার ছিল, তার কাছ থেকে আমার ইনকাম হয়েছিল $200। আমি কি করলাম? অ্যাম্বাসেডর লেভেলকে আমি আপগ্রেড করলাম,
অ্যাম্বাসেডর লেভেলকে যখন আমি আপগ্রেড করলাম তখন আমার কস্ট হচ্ছে $200, তখন আমার টিম মেম্বার হলো 6 জন, এবং সেখান থেকে ইনকাম হলো $600। এখন আমি অ্যাম্বাসেডর থ্রিতে যদি আপগ্রেড করি তাহলে আমার খরচ হবে হচ্ছে $330। অ্যাম্বাসেডর থ্রিতে যখন আমি আপগ্রেড করব আমার খরচ হবে $330। এখানে একটা জিনিস খেয়াল করেন, প্রথমে আমি $200 ইনকাম করেছি, সেই ইনকাম দিয়ে কিন্তু আমার পজিশনটাকে আমি আপগ্রেড করতে পারছি MB3-তে, MB2-তে। MB2-তে যখন গেছি তখন আমার কিন্তু ইনকাম হচ্ছে $600, সেখান থেকে $330 দিয়ে আমি কিন্তু অ্যাম্বাসেডর থ্রিতে আপগ্রেড করতে পারছি। অর্থাৎ ইনকাম দিয়ে আমাকে আপগ্রেড করতে হবে। এখানে যদি চাই যে আমি আমার পকেট থেকে আরো পয়সা এখানে ইন করে সেই টাকা দিয়ে আমি আপগ্রেড করব, সেই সুযোগ কিন্তু সিস্টেমে নেই। এইভাবে অ্যাম্বাসেডর 4 কস্ট হচ্ছে $440, আপনার টোটাল টিম মেম্বার হবে 30 জন, ইনকাম হবে $3000। এভাবে অ্যাম্বাসেডর 5, এই অ্যাম্বাসেডর 5 হচ্ছে মেইন কোর কোর লেভেলস। এই অ্যাম্বাসেডর 5 পর্যন্ত ইনকাম করতে পারলে, ইমপ্রুভ করতে পারলে আপনার যে ইনকাম হবে সেটা আমি নিয়ে আলোচনা করছি। তো অ্যাম্বাসেডর 5-এ যেতে গেলে আপনাকে $550 খরচ হবে, এবং তখন আপনার টিমে টোটাল লোক হবে, টিম মেম্বার হবে 62 জন, আপনার ইনকাম হবে প্রত্যেকের কাছ থেকে $100 করে, 62, দ্যাট ইজ $6200। তাহলে এই 5টা লেভেলে আপনার টোটাল ইনকাম হলো কত, আপনি হিসাব করে দেখেন। প্রথম লেভেলে 200, সেকেন্ড লেভেলে 600, থার্ড লেভেলে 1400, ফোর্থ লেভেলে 3000, এবং অ্যাম্বাসেডর 5 লেভেলে আপনার ইনকাম আছে 6200। এগুলোকে যদি আপনি যোগ করেন তা দেখা যাবে যে গ্রস ইনকাম পটেনশিয়াল, কথাটা কিন্তু ভালো করে আপনারা দেখে নেবেন। গ্রস ইনকাম পটেনশিয়াল আপ টু, দ্যাট ইজ আপনার ইনকামের সম্ভাবনা আপ টু মানে ওই পর্যন্ত $11400 সম্ভাবনা, নট কনফার্ম যে এটা ইনকাম হবে। কারণ কি? কারণ হচ্ছে যে এই স্ট্রাকচারটা যদি আপনি যেভাবে দেখানো আছে ওইভাবে যদি সাজাতে পারেন তাহলেই সম্ভাবনা আছে। কিন্তু স্ট্রাকচারে দেখা যাচ্ছে যে কিছুটা আপনি করলেন, কিছুটা স্পিল ওভার থেকে এসে আপনার স্ট্রাকচার ফিল আপ হলো, সেক্ষেত্রে কিন্তু এই ইনকামটা আসবে না, কিছুটা কম আসবে। তাহলে আমরা যদি 5টা লেভেলে যোগ করি আমার টোটাল ইনকাম হচ্ছে $11400। বাট প্রত্যেকটা লেভেলে কিন্তু আমার কিছু খরচ আছে, সেই খরচগুলো যদি আমি যোগ করি দেখেন, $100, $200, 330, 440, 550, তাহলে আমার $1640 কিন্তু টোটাল এই 5টা লেভেল আপগ্রেড করতে খরচ আছে। সুতরাং আমি যদি আমার ইনকাম থেকে খরচটা বাদ দিই, দেন নেট ইনকাম পটেনশিয়াল আপ টু $9760। এখানে অ্যাম্বাসেডর ইনকাম ইন US ডলার, অর্থাৎ US ডলারে যা আমরা বলছি সেগুলো US ডলারে। আশা করি এটা আপনার কাছে ক্লিয়ার। $11400 আমার টোটাল ইনকাম 5টা লেভেল থেকে, এবং খরচ হচ্ছে $1640। সেটা বাদ দিলে আমার খরচ থাকে, আমার ইনকাম থাকে, নেট ইনকাম পটেনশিয়াল সম্ভাবনা আপ টু $9760। আশা করি বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। যদি কোনো কনফিউশন থাকে আমরা পরবর্তীতে আলোচনা করব। এটা ছিল আমাদের কম্পেনসেশন প্ল্যান। প্রত্যেকটা কোম্পানির একটা ভিশন থাকে এবং ভিশন অনুযায়ী তার রোড ম্যাপ থাকে। সেই রোড ম্যাপটা আমরা জানি যে October 31 আমরা প্রি লঞ্চ হয়েছে কোম্পানি, আমাদের ইন্টারন্যাশনাল পোর্টাল ওপেনিং হয়েছে। এই সময় আমাদের যে কমিউনিটি ডেভেলপমেন্ট, এই যে আমাদের যে মেম্বারশিপ, এটা চলছে, রেজিস্ট্রেশন চলছে, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস তার ডেভেলপমেন্টের কাজ চলছে, এবং নতুন নতুন প্রোডাক্ট আমাদের ব্যাক অফিসে অ্যাড হওয়া শুরু করতে চলেছে। আমাদের নেক্সট টার্গেট হচ্ছে স্প্রিং 2026। স্প্রিং মানে হচ্ছে জানুয়ারি থেকে মার্চ, একটা পিরিয়ড দেওয়া আছে। এই পিরিয়ডে যে কোনো সময় আমাদের অফিসিয়াল লঞ্চ বা গ্লোবাল লঞ্চ হবে, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস ওপেন হবে। ডেফিনেটলি আমাদের নতুন নতুন প্রোডাক্ট আমরা খুঁজে বের করব, এবং আমাদের মেম্বার এবং মার্চেন্টদের জন্য মার্কেটিং টুল দেওয়া হবে যাতে করে তারা আরো ইজিলি মার্কেটিং করতে পারে। ব্যাক অফিসে অলরেডি কিছু টুলস দেওয়া আছে, ভিডিও দেওয়া আছে, যেগুলো আমরা যদি একটু দেখি এবং অ্যাকর্ডিংলি যদি ফলো করি আমরা কিন্তু অলরেডি আমরা মার্কেটিং শুরু করতে পারি। অনলাইন মার্চেন্টস নিয়োগ করা হবে, হেলথ অ্যাপ আসবে, এবং আরো অনেক নতুন প্রোডাক্ট সার্ভিস অ্যাড হবে। সব থেকে বড় জিনিস হচ্ছে আমাদের পে কার্ড। এই মুহূর্তে আমরা ভার্চুয়াল পে কার্ডে ইনকাম নিয়ে সেই ইনকামটা আমরা আমাদের অনলাইন শপিং বা অন্যান্য কাজে ইউজ করতে পারছি। বাট বাই মার্চ আমরা ফিজিক্যাল পে কার্ড পাবো। এই পে কার্ডের মাধ্যমে আমরা আশা করি এটিএম থেকে ক্যাশ উইথড্র থেকে শুরু করে অন্যান্য সব জায়গায় কিন্তু আমরা এটাকে ইউজ করতে পারবো।
ফল 2026 মানে বাই ডিসেম্বর 2026 আমাদের লোকাল মার্চেন্ট নিয়োগ করা শুরু হবে। সেটা হয়তো যে দেশে আমার ব্যবসা বেশি সেই দেশ থেকে শুরু হবে, তারপরে একটার পর একটা অন্যান্য দেশে লোকাল মার্চেন্ট নিয়োগ করা হবে। প্রমোশনাল কুপন, গিফট কার্ড প্রোগ্রাম আর চালু হবে, এবং মোবাইল অ্যাপ আসবে, যার মাধ্যমে আমরা আমাদের টোটাল বিজনেসটা মোবাইলের মাধ্যমে আমরা ম্যানেজ করতে পারবো। এই হচ্ছে 2026 সালের রোড ম্যাপ। যদি আমরা কনক্লুড করি, তো দেখা যাচ্ছে যে খুব জেনারাস একটা কম্পেনসেশন প্ল্যান, এবং এখানে আহ, যারা নতুন আসবে বা আসতে চায় তারা কিন্তু আর্লি অ্যাডাপ্টার হিসেবে বা ইনিশিয়ালি আসার জন্য তাদের কিন্তু একটা বিরাট রেসিডুয়াল ইনকাম করার সুযোগ থাকবে যদি তারা সেভাবে অ্যাকশন নেয়। সুতরাং এখানে আমরা শুধু সিম্পলি ডিসকাউন্ট অফার করব আমাদের কাস্টমারদের, এবং এমন একটি প্রোগ্রাম যে প্রোগ্রামের সাথে আপনি কোথাও কখনো যুক্ত হননি। সুতরাং আপনার বিজনেস আপনি আজকেই শুরু করতে পারেন, আপনার স্ট্র্যাটেজিক পজিশন মানে কৌশলগত পজিশন আজকে আপনি হোল্ড করতে পারেন। এটা হচ্ছে একটা জেনারেশনাল বিজনেস, ট্রান্সফারেবল টু ইয়োর ডিসেন্ডেন্টস, অর্থাৎ জেনারেশন টু জেনারেশন বিজনেসটা চলবে। আপনি যখন না থাকবেন বা আপনি যখন না পারবেন, তখন আপনার উত্তরসূরি ছেলে মেয়ে বা নিকটতম যারা আছে তাদের কাছে ট্রান্সফার করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। তাহলে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে, শুভরাত্রি জানিয়ে, সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি।